আর এই যে শিক্ষকেরা আন্দোলন করছে, কত শিক্ষিকা যে কত শিক্ষকের সাথে জঙ্গলে গেল আল্লাহ ভালো জানে, কত যে কে নাম্বার দেওয়া দিয়ে করেছে এটা আল্লাহ ভালো জানে। এটা হয়তো পরে বের হবে, পরে বের হবে, এটা এত তাড়াতাড়ি বের হবে না। লেখাপড়া বাদ দিয়ে আন্দোলন চলে। শিক্ষকেরা সম্মানী, আমি একজন টিচার, এখান থেকে ওয়াজ করে যে সকাল 8টার থেকে আবার পড়ায় 1টা পর্যন্ত। শিক্ষক সম্মানী, এটাই সব থেকে তার জন্য পাওয়া। প্রত্যেকটি শিক্ষক যারা সরকারি চাকরি করে সবাই সুখে আছে, আছে না নাই? প্রাইমারি থেকে নিয়ে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটি টিচারের বাড়ি আছে, কেউ ফকিরনি হয়ে নাই, কেউ ফকির হয়ে নাই। তারপরে এই অবস্থায় কেন এভাবে আন্দোলন করতে হবে? ছাত্ররা শিক্ষকদের সম্মান মর্যাদা রক্ষার্থে বলেছে আমাদের শিক্ষকদের অধিকার চাই। অধিকার নেওয়ার কি সময় ছিল না? এর আগে 55 বছর আপনারা গোলামি করেছেন, এদেশের সন্তানদেরকে তৈরি করেছেন, শিক্ষা দিয়েছেন, এখন কেন গন্ডগোল লাগাইলেন আপনারা? দেশের এমন অবস্থায় কেন গন্ডগোল লাগাচ্ছেন আপনারা? আপনারা তো শিক্ষিত, এদেশকে এগিয়ে দিবেন। আপনার সন্তানকে বলবেন ডাক দিয়া, এই তুমি সচিবালয় থাকো, তোমার দ্বারা যেন দুর্নীতি না হয়। তুমি অমুক জায়গায় থাকো, তোমার দ্বারা যেন দুর্নীতি না হয়। তুমি অমুক জায়গায় থাকো, তোমার দ্বারা যেন কোনো সমস্যা না হয়। দেশকে এগিয়ে নিতে হবে, দেশকে রক্ষা করতে হবে। এই ওসিয়াত আপনার ফোনের মাধ্যমে হওয়ার কথা ছিল। আর গঠনমূলকভাবে সরকারের কাছে স্মারকলিপি দিয়ে দরখাস্ত করে আবেদন করে হক আদায় করে নেওয়া উচিত ছিল। আপনার ছাত্র সচিবালয় আছে, আপনার ছাত্র ডক্টর ইউনূস, আপনার ছাত্র সবাই, সমস্ত উপদেষ্টা আপনার ছাত্র। এরা কি অশিক্ষিত নাকি? এদের টিচার কেউ ছিল না? আপনারা গঠনমূলক তাদের থেকে দাবি করেন, হক আদায় করেন। রাস্তা বন্ধ করলেন কেন আপনি? শিক্ষিত মানুষকে কষ্ট দিলেন কেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কি বুঝাইতে চাইলাম? এ দেশের মানুষ ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সবাই সমান হয়ে গেছে, পার্থক্য নাই। ভাইয়ের আমার, আমরা আল্লাহকে রব হিসেবে মেনেছি। রব কাকে বলে এটা চিনি না, রবকে কিভাবে মানতে হবে এটা আমাদের জানা নাই, যার কারণে আজকে মন যেমনে চাই তেমনে চলি।